দুপুরের জন্য রান্না করব শালগম, আলু আর ফুলকপি, সিম দিয়ে একটা তরকারি। আমরা শীতের সময় এই তরকারিটা খেতে ভীষণ ভালোবাসি শালগম দিয়ে। আর আলু দেবো আর কয়েকটা সিম দেবো। সব কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে শালগম আর আলুটা আগে ভেজে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে শালগমটা ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে আগে ভেজে তুলে নেব। শালগম এই যে নুন দিয়ে দিলাম। শালগমটা আর আলুটা ভাজা হয়ে যাবার পরে ওই কড়াইয়ে আমি কপিগুলো যে কেটে রেখেছি ফুলকপিগুলো দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি সেরকম কোনো মশলা দেবো না, জাস্ট জিরা, আদা, লঙ্কা আর ধনেপাতা। জিরে, আদা, লঙ্কা, ধনেপাতা দিয়েই এই তরকারিটা কিন্তু ভীষণই ভাল লাগে। আর খুব মানে রিচ করব না, অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করব। এর মধ্যে আলু আর শালগমটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ছোট সাইজের কয়েকটা সিম গোটা গোটা এর মধ্যে দিয়ে দিলাম। সিমটাকেও এর সঙ্গে ভেজে তুললাম। ভাজা কিন্তু দেখো হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে আমি কপিগুলোকে ভেজে নেব। খুব বেশি কিন্তু তেল মশলা দিয়ে করব না। কপিটা ভাজার সময় একটু তেল লাগে। কপিটাকে একটু লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। শীতের এই সবজি ধনেপাতা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করব। এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কপিটা আরেকটু ভাজা হলেই তুলে ফেলবো। আর একটা মশলা করে নিয়েছি, এই যে বললাম না, জিরে, আদা, লঙ্কা আর একটা গোটা টমেটো আছে। এ দেখো কপিটা তুলে নিলাম। আর এদিকে পেস্টটাও করে নিয়েছি। ওই কড়াইয়ে আবার তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে এবার যে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিলাম। আর এদিকে একটা গুঁড়ো মশলা মিশিয়ে রেখে দিয়েছি, হলুদ, নুন, জিরে সব কিছু মিশিয়ে রেখেছি, সেটা এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে এসছে। খুব ভালো করে মশলা কষানো হলে এর মধ্যে ওই আলু, শালগম আর সিমটা আগে দিয়ে দেবো। তারপরে কপিটা দেবো। একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, নাহলে কিন্তু পুড়ে যাবার ভয় থাকে। তোমরা কারা কারা ভালোবাসে এইভাবে ধনেপাতা দিয়ে ফুলকপি, শালগম, সিম দিয়ে তরকারি খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। তোমার যদি ভালো লাগে এভাবে শালগম দিয়ে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। যারা খাও না তারা, আর যারা খাও তাদের তো কিছু বলার নেই। খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে দেখো কষা হয়ে গেছে। এই দেখো এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আবারও একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আর পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো এখন। খুব সুন্দর করে কিন্তু দেখো কষাটা হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। খুব বেশি যে একদম ঝোল তা কিন্তু করব না, মোটামুটি একটা ঝোল বানাবো। এই যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেলে পর তারপরে একটা থালা দিয়ে ঢেকে দেবো। দেখো আর কিন্তু আমি জল দেবো না। এবার একটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো। খুব ভালোভাবে ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর কিচ্ছু এর মধ্যে দেবো না। এভাবে হালকা পাতলা তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। দেখো খুব সুন্দর ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার ধনেপাতাটা একসাথে মিশিয়ে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখো আমার ফুলকপি, শালগম, সিম দিয়ে তরকারি কিন্তু একদম রেডি।